আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের শোনাবো শিশু নবীকে সিরিয়ায় দেখে পাদরী বুহায়রা কি বলেছিলেন চাচা আবু তালিবকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছি। শৈশবেই বাবা মা দাদাকে হারিয়ে চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালেব আমৃত্যু ভাতিজাকে আগলে রেখেছিলেন। তাকে নিজের সন্তানদের মতো স্নেহ করতেন, কখনো চোখের আড়াল করতেন না শিশু মুহাম্মদকে। চাচার স্নেহ মমতায় কেটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোর। চাচার সামনেই হয়েছেন পরিণত যুবক। নবুয়ত লাভ, বিশ্বনেতা হওয়ার প্রথম ধাপ, মানুষকে ইসলামের পথে আহ্বান, এসবই হয়েছে চাচা আবু তালেবের জীবদ্দশায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর বয়সে চাচা আবু তালেব একবার কুরাইশ কাফেলার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যে যাওয়ার প্রস্তুতি নিলেন। সফরের কষ্ট বিপদাপদের কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিতে চাইলেন না। কিন্তু তাকে রেখে চাচা সফরে যাবেন দেখে মন খারাপ হল কিশোর মুহাম্মদের। ভাতিজার বিষাদকৃষ্ট চেহারা আবু তালেবের মনে রেখাপাত করল। তিনিও তাই তাকে মক্কায় রেখে যেতে পারলেন না। নিজের সঙ্গে নিয়ে গেলেন সিরিয়ায়। সিরিয়ার বসরা শহরে জার্জিস নামে এক খ্রিস্টান পাদরী বসবাস করতেন। তিনি বুহায়রা নামে পরিচিত ছিলেন। তিনি আসমানি কিতাবগুলোতে বর্ণিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তাকে চেনার আলামত সম্পর্কে পড়েছিলেন। পাদরী বুহায়রা সবসময় নিজের ইবাদতখানায় বসবাস করতেন। সচরাচর তাকে ইবাদতখানার বাইরে দেখা যেত না। কুরাইশ কাফেলা তার ইবাদতখানার পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি খেয়াল করলেন আশেপাশের গাছগুলো কাফেলার দিকে সেজদার মাধ্যমে সম্মান জানানোর ভঙ্গিতে নিয়ে পড়ছে। প্রচণ্ড রোদের তাপে কাফেলার বিশেষ একটি জায়গায় মেঘখণ্ড এসে ছায়া দিচ্ছে। এ দৃশ্য হতবাক করল পাদরী বুহায়রাকে। কত বাণিজ্য কাফেলাই তো যায় তার ইবাদতখানার পাশ দিয়ে, কিন্তু এমন দৃশ্য এর আগে কখনো দেখেননি তিনি। এমন দৃশ্য তাকে কাফেলা সম্পর্কে কৌতূহলী করে তুলল। তিনি কাফেলা সম্পর্কে আগ্রহী হলেন। ইতপূর্বে পাদরী বুহায়রা কখনো কোনো বাণিজ্য কাফেলা নিয়ে আগ্রহ দেখাননি। কোনো কাফেলার প্রতি তিনি ভ্রুক্ষেপও করতেন না। কিন্তু এবার কুরাইশ কাফেলা সিরিয়ায় তাঁবু টানার পর তিনি তার দীর্ঘদিনের রীতি ভেঙে কাফেলার কাছে গেলেন। কাফেলার প্রত্যেককে গভীরভাবে নিরীক্ষণ করলেন। এক এক করে সবাইকে দেখে অবশেষে দেখা পেলেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার পবিত্র চেহারা দেখেই তিনি চিনে ফেললেন যে এই কিশোরী শেষ নবী, যার আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে আসমানি কিতাবগুলোতে। পাদরী বুহায়রা শিশু নবীকে দেখতে পেয়ে তার হাত ধরে বললেন, তিনিই বিশ্বনেতা, তিনিই বিশ্ব প্রতিপালক, আল্লাহর প্রেরিত রাসূল, তাকেই আল্লাহ তাআলা পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তিনি কাফেলাকে তার ইবাদতখানায় একবেলা খাবারের জন্য দাওয়াত দিলেন। পাদরী কাফেলার লোকদের জিজ্ঞেস করে জেনে নিলেন এই কিশোরের অভিভাবক আবু তালেব। তিনি আবু তালেবকে বললেন, আপনি তাকে কখনো রোমের দিকে নিয়ে যাবেন না। রোমবাসী তাকে দেখলে তার গুণাবলী ও লক্ষণ দেখে চিনে ফেলবে এবং তাকে হত্যা করবে। তাকে শিগগির মক্কায় নিয়ে যান। পাদরীর কথার পর তাড়াতাড়ি ব্যবসার কাজ শেষে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে গেলেন চাচা আবু তালিব। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে একজন মুসলমান ভাই হলেও শিশু নবী সম্পর্কে জানতে পারে।